হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে রব্বে করিম ডাক দিলেন খলিল। জিবরিল আমিন রুহুল আমিন আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, ডাক দিলেন আল্লাহ, তুমি ইব্রাহিমকে বন্ধু বানিয়েছো? তুমি না খালেক, তুমি না মাবুদ? ইব্রাহিম তো মাখলুক, ইব্রাহিম তো আব্দ। মাওলা, বন্ধুত্বের পর্দা কেমনে তুমি সবগুলো ছিন্ন করে দিয়ে খলিল কেমনে ডাক দিলা? আল্লাহ বলেন, জিবরিল তুমি কি সেটা পরীক্ষামূলকভাবে দেখতে চাও? বলছে হ্যাঁ, আমি পরীক্ষামূলকভাবে দেখতে চাই। বলছে ইব্রাহিম এখন অগণিত মেষ বেড়া এগুলো নিয়ে এখন জমিনে আছে। একদিকে ছোট্ট কুটির গড়ে আমি মাওলার সিজদার ভেতরে আছে, অন্যদিকে আমার ইব্রাহিমের অগণিত ভেড়া মেষ দুব্বাগুলো চলছে। একটু গিয়ে সেখানে একবার বলে আসিও আল্লাহু আকবার। দেখো আমার ইব্রাহিম মাওলার প্রেমে কিরকম পাগলামি করে। জিবরিল আমিন রুহুল আমিন মানব সুরতে চলে আসলেন, ডাক দিলেন আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সিজদার মধ্যে জমিন থেকে যখন শুনলো আল্লাহু আকবার, আর জমিনে থাকতে পারে নাই, উঠে বের হলেন। কে আমার মাওলার ডাক দিয়েছে? দেখলো একজন মুসাফিরের কোনো চিহ্ন নাই, দবদবে সাদা এক নূরানি মানুষ মানব আকৃতি নিয়ে আল্লাহু আকবার ডাক দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিলেন, ওহে প্রতীক, কার স্মরণ করেছো? যে রব্বে করিমের ডাক দিয়েছি, যে কত মধুর, আর একবার ডাক দাও না, আমার শুনতে বড় ইচ্ছে করছে। হযরতে জিবরিল আমিন বলছেন, তখন দেখেছি নিজের ইচ্ছায়, এখন বলছো তুমি মাওলার জিকির করতে, কিছু তো দিতে হবে। কি দিবা? বলছে কি চাও? অগণিত গরু মহিষ এই যে পালগুলো আছে তার অর্ধেক মালিকানা যদি দিয়ে দাও, আমি একবার আমার মাওলার জিকির করব। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বিনা শর্তে অর্ধেক বেড়া ছাগল দুম্বার মালিক করে দিলাম। বলো আল্লাহু আকবার। হযরতে জিবরিল আমিন ডাক দিলেন আল্লাহু আকবার, অর্ধেক মালিকানা দিয়ে দিলেন, চলে যাচ্ছে। আবার ডাক দিলেন প্রতীক, আরেকবার বলো না, যে কি দিবা? যে বাকিগুলো দিয়ে দিব। হযরতে জিবরিল আমিন ডাক দিলেন আল্লাহু আকবার, দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এখন আর কিছুই নাই, যা ছিল সবগুলো রুহুল আমিনকে দিয়ে দিয়েছে। যখন সবগুলো নিয়ে জিবরিল আমিন চলে যাচ্ছে, আবার ডাক দিলেন প্রতীক, চলে যাচ্ছ? আরেকবার বলো না আমার মাওলার জিকির, কত সুন্দর আল্লাহু আকবার। আবার ডাক দাও না। বলছে এখন তো তোমার কাছে কিছুই নাই, কি দিবা আমায়? বলছে এই অগণিত দুম্বা বেড়া ছাগলগুলো চড়ানোর জন্য একজন রাখালের দরকার। আজ প্রয়োজনে ইব্রাহিম রাখাল হয়ে যাবে, তারপরেও মাওলার জিকির শুনতে থাকবে। এটার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। জিবরিল আমিন আর ধৈর্য ধরতে পারেন নাই, অতটুকুতে রেখে চলে গেলেন। ডাক দিলেন মাওলা, তোমার নির্বাচনের উপর আর কথা বলা যায় না। এটা কেমন খলিল যে আল্লাহু আকবার একবার আওয়াজের উপর সমস্ত জিনিস কোরবানি করে দেয়। মাওলা তোমার খলিল আসল খলিল হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ যেমন তেমন নয়। রব্বে করিম সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলেন, ওয়া ইজিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন। আল্লাহ বলেন একটা দুইটা পরীক্ষা নেই নাই, বিকালিমাত, আমার ইব্রাহিম থেকে আমি অসংখ্য বিষয়ে পরীক্ষা নিয়েছি। তাফসীরগুলো যদি উল্টায়া দেখেন, সেখানে লেখা আছে 80টার উপরে পরীক্ষা রব্বুল আলামিন বাবা ইব্রাহিম থেকে নিয়েছে।